मोबाइल ले लिया, 500 रुपया ले लिया, चार्जर लिया, सिलेंडर यहाँ। আমাদের এখানে একটা হয়তো বিশাল একটা গ্যাং চলছে। এগুলো কে করে? যে ড্যান্ডাইট খায় এখানে, তেল চোরগুলো ওরাই করে। वो हल्ला करने लगा तो हम लोग उठे तो देखते हैं गेट बंद है। ওরা তো কিছুই করে না, ওই নামই পুলিশ। এনজিপি থানার অন্তর্গত এলাকায় একই রাতে পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দীর্ঘদিন ধরেই ঘটছে একের পর এক চুরির ঘটনা, এরপরেও নীরব পুলিশ প্রশাসন, উঠছে এমনই অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা আটা মিলের কাছে পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে, এমনকি সেখান থেকে চুরি যায় সরকারি স্ট্রিট লাইটও। শুক্রবার সকালে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ওই বাড়িগুলি থেকে মোবাইল ফোন, নগদ টাকা, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার এলাকায় এইভাবে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় কিছু যুবক প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। পরে এনজিপি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। बहुत इधर से होता है, इतना तो उतने होता है, रेलवे वाला सामान चोरी होता है, तेल उतना चोरी होता है, और रात में घर घर ढुक के चोरी होता है। इस दीवार पार करके घर में ढुक जाता है। हम लोग घर में सोए हुए थे, बाहर से गेट लगा दिया, उसके बाद रूम में मेरा लड़का सोया था, उसके पास 22,000 का मोबाइल था। वो मोबाइल ले लिया, 500 रुपया ले लिया, चार्जर लिया, सिलेंडर यहाँ पर निकाल कर रखा हुआ था, वो लेके चल गया। तब तक मेरा छोटा लड़का का नींद खुल गया, वो हल्ला करने लगा तो हम लोग उठे तो देखते हैं गेट बंद है। आया था दीवार पार करके, नहीं तो छत पार करके आया। अच्छा, यही दो ठो अथी है। अब हम लोग हल्ला करने लगे तब तक ले वो देखते हैं छर लिबा हुआ है, वो छर अथी करके पार कर गया। तब हम लोग सुबह में दीवार दिए। बहुत डर है, रात को ठीक से सो नहीं पाते हैं। सब गेट भी लगाते हैं, दिन का भी गेट लगाना पड़ता है एनी टाइम। हर समय रहता है मन में, जैसे अंदर इधर रहते हैं तो उधर गेट खुला रहता है तो अंदर से डर लगा रहता है। वही बोलेंगे उन लोग को शासन कीजिए, नहीं तो हम लोग कैसे रहेंगे, कैसे घर से बाहर जाएंगे। इधर कुछ घर से जाने से कुछ हो जाता है। বলবো যে এতদিন ধরে তো চুরি হচ্ছে, কোনোদিনও কেউ মনে করেন এগুলোর মানে কোনো দেখাশোনাই হচ্ছে না। এই যে যদি কোনো কিছু দিয়ে যায়, যে লাইট দিয়ে যায়, পরপর করে লাইটগুলোকে নষ্ট করে দেয়। এগুলো কে করে? যে ড্যান্ডাইট খায় এখানে, তেল চোরগুলো ওরাই করে। সারাটা দিন তো ওরাই থাকে এখানে। কেউ হয়েছে, এর আগে হয়েছে কি চুরি তো হয়েছে, মানে এইরকম হয় নাই, বুঝছেন তো? এই যে এইবার ওই যে না আটকাইলে এরকম হইতেই থাকবে। আজকে ওর বাড়ি হয়েছে, কালকে এর বাড়ি হবে। এখন তো আমরা পুরো আতঙ্ক, যেহেতু ঘর রাখেও কোথাও যাইতে পারবো না। পুলিশ কি, পুলিশের কাজ কি? ওই আসবে বা কোনো সময় আসবে, দেখবে, চলে যাবে। ওরা তো কিছুই করে না, ওই নামই পুলিশ। দিনের পর দিনে অ্যাকচুয়ালি আমাদের যুব সমাজটা বিশেষ করে যে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই ধ্বংসের মুখে কারণই যাওয়া, এই ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে এগুলো। যেমন এলাকাতে প্রচুর ওই নেশার সামগ্রী খাওয়া হচ্ছে, প্লাস আরও সমাজবিরোধী কাজ হচ্ছে। তো আমি বলবো যে আমাদের এখানে একটা হয়তো বিশাল একটা গ্যাং চলছে। নাহলে আজকে এই বাড়িতে, কালকে এই বাড়িতে সরকারি লাইট ওরা চুরি করছে। তো এই গ্যাংটাকে যেন, আমি প্রশাসনের বলবো, গ্যাংটাকে যেন ধরা হয়। আমি তো পদক্ষেপ নিচ্ছি, আর বিশেষ করে আগামী আমার তো বেশি দিন হয়নি, যে আমি তো নতুন বর্তমানে, তো আমি যতটা নেওয়ার এটা নিব। কেন আমার হতে এখন হয়নি, এটা প্রথম হলো আর কি সরকারি লাইট। আমি তো বর্তমানে 3-4 জনের বাড়ির কথা শুনলাম আর কি, শুনে চলে এলাম এখানে। তো বর্তমানে দেখি আমি কি করা যায়। আর বিশেষ করে হচ্ছে প্রশাসন, শুধু তো পঞ্চায়েত কিছু করতে পারে না, এগুলো তো অ্যাকচুয়ালি প্রশাসনের কাজ। তো আশা করি যদি প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরাও প্রশাসনকে সহযোগিতা করব এই সমাজটাকে সুন্দর সুস্থভাবে করার জন্য। এখন প্রশাসনের ভূমিকা প্রশাসন তো করছেই। তো আমার মনে হয় যে আরও একটু অ্যাক্টিভ হলে প্রশাসন, তাহলে মনে হয় ভালো হয়। যে পেট্রোলিংটা আমার এলাকায় যদি পেট্রোলিংটা বাড়ায়, যেমন রাত বিরেতে আমাদের মা বোনেরা, হয়তো আজকে এইটা হচ্ছে যে ভোরবেলায় এখন যদি ধরে না মানুষের বাড়িতে চুরি হচ্ছে, রাত বিরাতে আমাদের মা বোনেরা বেরোতে পারে, হয়তো তাদের শ্লীলতাহানিও হতে পারে। তো আমার মনে হয় যে প্রশাসন যদি একটু পেট্রোলিংটা বাড়ানো হয়, তাহলে মনে হয় খুব ভালো হয় আর কি।